আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়শা স্টাডি। রুই মাছ খেতে কম বেশি সবাই ভালোবাসে, তবে আজকে আমি যেভাবে রুই মাছ রান্না করব, যারা রুই মাছ খায় না তারাও এটি চেটেপুটে খাবে। তো চলুন দেখে নিন কীভাবে রান্না করব। রান্না করতে যাচ্ছি রুই মাছের কালিয়া। তো দেখে নিন কীভাবে রানবো। এখানে আমি রুই মাছ আগের থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একে একে হালকা ব্রাউন করে ভেজে নেব, পরিমাণ মতো তেল দিয়ে এরপর ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে একে একে আলাদা একটি পাত্রে তুলে রাখবো। আস্তে আস্তে তুলবো যাতে রুই মাছটি ভেঙে না যায়। একে একে তুলে নিব। এরপর এই কড়াইতেই আমি রান্না করব। মাছ তোলা হয়ে গেলে এই কড়াইতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর কিছুক্ষণ একসাথে তেলে ভেজে নেব। তেলে যখন ভাজা হয়ে যাবে তখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে এরপর একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, টক দই, টমেটো পেস্ট। এরপর সব একসাথে ভালো মতো মশলা কষাতে থাকবো যাতে মশলার গন্ধটি চলে যায়। মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলি একে একে আমি দিয়ে দিব। এরপর মাছগুলি কিছুক্ষণ আবার কষাতে থাকবো। এরপর কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এরপর মাছ ভালো মতো রান্না হওয়ার জন্য ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। লবণ যদি প্রয়োজন হয় স্বাদ মতো একটু লবণও দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এরপর মাছটাকে আরেকটু নাড়াচাড়া দিব যাতে ধনিয়া পাতার সাথে মিশে যায় ঝোলের সাথে। এরপর ভালো মতো রান্না হওয়ার জন্য একবারে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া।